কে ভাই তুমি? তোমার ডাকছি। স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, ভাবলাম কোনো কিছু অর্ডার করবেন কিনা। অর্ডার লাগলে ডাকতাম না? এই ওয়েটার এদিকে আসো বলতাম না? তোমার ডাকছি, তুমি আসছো কেন? এখানে কথা বলতেছিলাম না? পার্সোনাল কথা চলতেছিল না? খুব করে কেন আসছো? স্যার কিন্তু সবাই কথা বলতেই আসে। ভালো অনেকক্ষণ হয়ে গেল, আপনি কোনো অর্ডার দিবেন কিনা? ইটস ওকে স্যার, নো প্রবলেম। কি পরিমাণে বেয়াদব, মুখে মুখে কথা বলতেছে দেখছো? এই তুমি কথার ভিতর বাদ দাও। এখানে কথা বলার জন্য আসো, তুমি আমার চিনো? তুমি জানো না এই রেস্টুরেন্টের মালিক আমার এলাকার ছোট ভাই? স্যার রেস্টুরেন্টের মালিক না, বিল্ডিং এর মালিক আপনার ছোট ভাই হতে পারে, এটা আমার দেখার বিষয় না। আই এম ডুইং মাই জব, থ্যাংক ইউ। কি পরিমাণে বেয়াদব, স্টুপিড! আমার ভাইয়ের লগে খারাপ আচরণ না। আমার কাছে টাকা নাই। পিঠ পুরাই লাগছে বাবু, রিল্যাক্স, তুমি বসো না। কিভাবে ঠিক হবে বাবু, এখন হাসপাতালে যাবো আমি। টাকা দিচ্ছিলাম, টাকা উত্তর দিতে পারলো না, তার আগে কফি ঢেলে দিছে। আমার ভাইয়ের লগে না, তোরে আজকে দিছি গরম এক্সপ্রেস, এরপরে তোরে দেব গরম ক্যাপাসিনো, তারপরে তোরে দেব গরম মোকা। শ্রীশ, আমার বাইরে ছাড়ি দিস, আমার বাইরে গরম দিস না। গান দিব লাগছে না? কিসের গান দিব কলেক্স? ও শালার আমি ইচ্ছা করে ওর পিঠের মধ্যে আমি গরম কফি ব্যাক টু ফাইট দিছি। ফাইটটা করে কি করবো? আজকে ওই মায়ের ভুলভাল বুঝ দিয়ে দেয় যে ওই মায়ের কাছ থেকে টাকা খাচ্ছে। আমি কিভাবে বলবো আমার টাকা লাগবে? তুমি বলো আমাকে। টাকা লাগবে, আমি দিচ্ছি। নাও। আরেকটা মায়ের নিয়ে ব্যাক ফাইট করতেছে। ওই মায়েটার ঠকাইছে, ও ওই মায়েটারে ঠকাচ্ছে ভাইও। হ্যালো ম্যাম, স্টপ আসো। আমি তো অর্ডার করিনি, আজ একজন ভালো মানুষকে কফি ট্রিট দিব। আপনি তো আমাদের চোখে খুব ভালো একজন মানুষ, এই জন্য আপনার জন্য। কিন্তু আমি তো ব্ল্যাক কফি খাই না। খেয়ে না আজকে হয় না, আমরা এক সময় একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু আমাদের ভুলের কারণে অন্য একটা প্রোডাক্ট চলে আসে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। কখনো কখনো আমরা এত বেশি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা নিজেরাই ঠকে যাই। আপনি ঠকছেন না তো? কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন ম্যাম, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন, আই প্রমিস। তো বাবা 15,000 থেকে 20,000 টাকা দাও না আমাকে। আমার কাছে টাকা নাই। টাকা নাই মজা করতেছো তুমি না? আচ্ছা, তোমার অ্যাকাউন্ট কি আসলেই ফাঁকা, মানে কিছু নাই, নাথিং? আমার অ্যাকাউন্ট তো খালি। মানে অ্যাকাউন্ট খালি, তোমার কাছে কোনো টাকা নাই, কিন্তু কফি অর্ডার দিয়ে বসে আছো কার জন্য? আমার জন্য, তাই না? কি ভালোবাসা, কি কেয়ার। আমার চাকরিটা চলে গেছে, এখন তোমার কাছে টাকা নাই, আমাকে 1,00,000 টাকা দিবা? 1,00,000? আমার কাছে তো টাকা নাই। মানে তোমার কাছে টাকা নাই, মজা করতেছে না? আমি ওই দিন বললাম না টাকা নাই। ঠিক আছে, আমি যাই বেবস। আপনি এখানে আশেপাশে সব রাস্তা খুঁজতে খুঁজতে শেষ। আজকে 1,00,000 টাকা চেয়েছিল, 1 লাখ মাত্র 1,00,000। দিয়েছেন? দেননি? তারপর রেগে মেগে একদম চলে গেছে। তারপর তারপর কি? নিউ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন বলেছিলাম, রাইট? হাউস দ্য ওয়ার্ল্ড? ময়না পাখি বলে দেয় স্যার। ময়না পাখি আপনার নাম ধরে ডেকেছিল? ডাকেনি স্যার, আমি ডাকার ব্যবস্থা করছি কিন্তু স্যার। আপনার ময়না। আরিয়া বেবস, তুমি এখানে? হ্যাঁ, babe। মারিয়া বেবস, ওনাকে বেবি বলে ডাকছো না? আপনি সাইডে যান, শো দেখেন বসে বসে। এই করে, এই কি আসছো? আই চুপ! তুই আমার জীবন নষ্ট করছিস, তুই আমার বিশ্বাস নষ্ট করছিস, তুই আমার আত্মসম্মান বোধ নষ্ট করছিস, তুই আমার কনফিডেন্স লেভেল নষ্ট করছিস। তুই দিনের পর দিন আমাকে ব্যবহার করে গেছিস। কেন? কারণ আমার ফ্ল আছে একটা। নিশ্চয়ই এই মেয়ের মধ্যেও ফ্ল আছে। আমাদের মেয়েদের ফ্ল এর অ্যাডভান্টেজ নিয়েই তো তোরা ছেলেরা এইভাবে কলার উঁচা করে মাথা উঁচা করে হেঁটে বেড়াস। আমরা বোকা গাধা। এর থেকে নিশ্চয়ই টাকা নেস। হ্যাঁ, বাচ্চাদের কথা বলিস? ময়না পাখি, টিয়া পাখি, লাল রঙের জামা, নীল রঙের জামা, হলুদ রঙের জামা। তোর নিজের জামা তো তুই নিজের টাকা কিনস নাই। তোর চাকরি বাকরি নেই, তুই তো ব্যবসা করিস। আমাদেরকে দিয়ে, আমাদের খুদ দিয়ে তুই ব্যবসা করিস, টাকা কামাস। নিজের লজ্জা লাগে না? আয়নার সামনে দাঁড়াইছিস কখনো? ছি, এখন আমার সামনে দাঁড়ায় আছিস, চোখে বিন্দু পরিমাণের লজ্জা নাই তো? তোদের কেন জুতা দিয়ে পিটালেও না তোদের কিছু যায় আসবে না। Just দূর হ আমার সামনে থেকে। But you did it! Why you did it? কি বলছেন এই? নোংরা গালি। ছি, Really like this, right? ভালো লাগছে? আরে আপনি এখানে কি হবে? চাকরিটা ছেড়েছেন কেন? আমার জন্য না, সরি। আপনার জন্য না, আত্মসম্মানের জন্য। ওই দিন যে কাহিনী আপনি ঘটাইছেন, এরপর ডেফিনেটলি আমার চাকরি নাই হয়ে যেত। এই জন্য আগে থেকে আমি ছেড়ে দিছি। বাট আমি ঠিকঠাক চাকরি খুঁজছি, পেয়ে যাবো। কিছু বন্ধুর সাথে কথা হলো, শুধু ওদের জন্য খারাপ লাগছে, ফ্যামিলির সবার জন্য একটু খারাপ লাগছে। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ছাড়া সবাই। আসল পরিচয় করে এই হচ্ছে আমার তো গুলা ভাই বোন। ভাই বোন না, ভাই বোন রক্তের না। এই রাজু, রাজ সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই এতিম। এতিম আসলে আমার কাছে এখন শুনতে ভালো লাগে আমাদের জন্য, কারণ আমি আছি, তাদের কারো বাবা মা নাই।